বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ওমরা যাত্রীরা আসসালামু আলাইকুম। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও ওমরা যাত্রীদের স্বাস্থ্য বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত ওমরা যাত্রীরা যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে ওমরা পালনের প্রস্তুতি নিচ্ছেন, ভিসা করার প্রস্তুতি নিচ্ছেন এবং চিন্তা ভাবনা করছেন, আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ এই যে এখন থেকে ওমরা পালন করতে হলে সৌদি আরবে আসতে হলে নিতে হবে টিকা। কি টিকা এবং কত তারিখ থেকে সেটি বাধ্যতামূলক হচ্ছে সেই বিষয়ে আপনাদের সামনে আজ আমি বিভিন্ন তথ্য তুলে ধরবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। সম্মানিত ওমরা যাত্রীরা, ওমরা পালনের নতুন যে শর্তগুলো দিয়েছে সেইগুলো নিয়ে গত কয়েকদিন ধরে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে আমি যখন ইউটিউবে থেকে লাইভে আসি সেখানে অনেকে প্রশ্ন করেছেন যে ভাই, ওমরা পালনের জন্য নাকি নতুন স্বাস্থ্য বিধি নিষেধ আরোপ করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। তখন আমি উত্তর দিয়েছিলাম যে এখনো পর্যন্ত আমি সেই সংবাদটি সম্পর্কে নিশ্চিত নয় এবং বিস্তারিত জানি না, তবে বিস্তারিত নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব, কারণ গুরুত্বপূর্ণ এই সংবাদটি অবশ্যই বিশ্বস্ত সূত্র থেকে এবং সঠিক কর্তৃপক্ষ থেকে পাওয়া জরুরি। তাই অবশেষে সৌদি আরবের 14ই জানুয়ারি সকল পত্রপত্রিকাগুলোতে এবং সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও সেটি প্রকাশিত হয়েছে যে ওমরা পালনের নতুন স্বাস্থ্য শর্ত আরোপ করেছে সৌদি সরকার। সেই বিষয়গুলো এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি, তারপরে বিস্তারিত আলোচনা করব। সংক্রামক ও বিপজ্জনক রোগের সংক্রমণ প্রতিরোধে নতুন স্বাস্থ্য শর্ত আরোপ করেছে সৌদি সরকার। এবার পবিত্র ওমরা পালন বা ভিজিট ভিসায় সৌদি আরবে ভ্রমণ করতে হলে মেনিনজাইটিসের টিকা নেওয়া বাধ্যতামূলক। আগামী 1 ফেব্রুয়ারি 2025 থেকে বাধ্যতামূলক হবে এই আইন। সম্প্রতি সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভ্রমণের কমপক্ষে 10 দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। সৌদি প্রশাসন জানিয়েছে 1 বছরের বেশি বয়সী সকল ভ্রমণকারীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক। তবে যারা 10 বছর আগে এই টিকা নিয়েছেন তাদের জন্য নতুন করে টিকা নেওয়ার প্রয়োজন নেই। তবে প্রমাণপত্রের জন্য যদি আপনার কাছে প্রমাণপত্র থাকে তাহলে আর প্রমাণপত্রের জন্য হয়তো আপনাকে আবারও নিতে হতে পারে। মানুষের মস্তিষ্ক স্পাইনাল কার্ডের চারিদিকে যে সূক্ষ্ম টিস্যু স্তরের আবরণ রয়েছে তাকে মেনিনজেস বলে। এই টিস্যু স্তরের আবরণের সংক্রমণের ফলে যে প্রদাহ হয় তাকে বলা হয় মেনিনজাইটিস। সাধারণত অণুজীবের সংক্রমণে এটি হয়ে থাকে। মেনিনজাইটিস নানা রকমের হয়ে থাকে, যেমন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, নিসেরিয়া মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস ইত্যাদি। ভাইরাল মেনিনজাইটিস নানা ধরনের ভাইরাসের কারণে হয়। এগুলো হাঁচি, কাশি, অস্বাস্থ্যকর স্বাস্থ্যবিধির মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া ওমরা যাত্রীদের করোনা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জার, পোলিও টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষত পাকিস্তানি নাগরিকদের জন্য পোলিও টিকার সনদ বাধ্যতামূলক করা হয়েছে এবং একই সঙ্গে আফগানিস্তান, কেনিয়া, কঙ্গো, মোজাম্বিকের যাত্রীদের ট্রানজিট ভিসার জন্য পোলিও টিকা বাধ্যতামূলক। সম্মানিত ওমরা যাত্রীরা যারা এখন থেকে ওমরা ভিসা সৌদি আরবে আসার জন্য চিন্তা ভাবনা করেছেন এবং 1 ফেব্রুয়ারি 2025 আগে যারা আসবেন তাদের জন্য সমস্যা নেই, কিন্তু যারা এখন ভিসা নেবেন কিন্তু 1 ফেব্রুয়ারির পরে ভ্রমণ করবেন, তাহলে আপনাকে সেই টিকা নিতে হবে। 10 দিন আগে অবশ্যই টিকা নিয়ে আপনার সাথে প্রমাণপত্র রাখতে হবে, যেটি আপনার ভ্রমণের সময় বাংলাদেশ এয়ারপোর্টেও দেখাতে হতে পারে। সৌদি আরবে তো অবশ্যই দেখাতে হবে এবং হয়তো মক্কায় বিভিন্ন চেকপোস্টও আপনাকে সেটি দেখতে পারে আইনশৃঙ্খলা বাহিনী। তাই সম্মানিত ওমরা পালনকারী যাত্রীরা যারা ওমরার জন্য চিন্তা ভাবনা করছেন, এই বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে নেবেন, কারণ সৌদি আরবের আইন কার্যকর হলে সেটি পরিবর্তন করার ক্ষমতা কারণেই আপনার যতই পাওয়ার থাকুক, যতই আপনি বড় ব্যক্তিত্ব হন না কেন, সৌদি আরবের আইন চলে তার আইনের গতিতে। তাই সকল স্বাস্থ্যবিধি, নিয়ম কানুন মেনে ওমরা ভিসা পাওয়ার পর ভ্রমণ করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।